ওখানে অনেক রকমের সমস্যা আছে, যেগুলো অভ্যন্তরীণ সমস্যা। ঘুমানোর টাইম নেই, টানা 36 ঘন্টা ডিউটি, মাঝে 1-2 ঘন্টার বিশ্রাম। আরজিকর কাণ্ডের কয়েক মাস আগে চেম্বারে এসে অভয়া এমনটাই জানিয়েছিলেন বলে দাবি করেছেন তার মনোবিদ। তবে এখানেই শেষ নয়, সমস্যা আরও ছিল। যে সমস্যাগুলির প্রসঙ্গেই উঠে এসেছিল আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ওখানে অনেক রকমের সমস্যা আছে, যেগুলো অভ্যন্তরীণ সমস্যা, ভিতরের সমস্যা। সেটা চিকিৎসা সংক্রান্ত, ওষুধ নিয়ে, ওষুধের জন্য, ওষুধ ছাড়া অন্যান্য যে চিকিৎসা সামগ্রী ব্যবহার হয় সেগুলোর গুণগত মান নিয়ে, সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন থাকে। তার ফলে আমরা খারাপ হয়ে যাই এবং এই কথাগুলো বলার ফলে আমাদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এই সমস্যা যখন চলছে তখন কর্তৃপক্ষকে কেন জানালেন না তরুণী চিকিৎসক? মনোবিদ জানিয়েছেন, এই প্রশ্নের উত্তরেই তিনি অভয়ার মুখে প্রথমবার শোনেন সন্দীপ ঘোষের কথা। জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা যারা ওপরতলায় রয়েছেন, যেমন ধরুন সুপারিনটেনডেন্ট, তাদের কাছে অভিযোগ জানিয়েছেন কখনো? তখন বললেন আমাদের সুপারিনটেনডেন্ট না, আমাদের প্রিন্সিপাল। তখন জিজ্ঞেস করেছি কী নাম প্রিন্সিপালের, তখন উনি বলেছিলেন সন্দীপ ঘোষ। এবং তাকে বলেননি কেন? তো তার বক্তব্য যে তিনিও তো এই পুরো বিষয়টা তিনি জানেন এবং তিনিও রয়েছেন বলেই আমরা মনে করি। মনোবিদের এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভয়ার বাবাও। 3-15 আগে একটা পেশেন্ট এই ওষুধের কেমিক্যাল রিয়াকশানে একটা পেশেন্ট মারা গেছিল, সেটা নিয়ে মেডিকেল বোর্ড হয়েছিল। আমার মেয়ে ওই মেডিসিনটা দিতে বারণ করেছিল, কিন্তু সুমিত্রা তবাদার বারবার ওই পেশেন্টকে ওই মেডিসিন ইউজ করতে বাধ্য করে, তারপরে পেশেন্টটা মারা যায়। সেই দায়টা আমার মেয়ের ওপরে এসে বর্তায় এবং মেডিকেল বোর্ড তৈরি হয়। মেডিকেল বোর্ডের সামনে আমার মেয়েকে ওই ওষুধ সম্বন্ধে বলতে হয়। এটাই একটা মেইন কারণ আমার মেয়েকে হত্যা করার। সিবিআইকে বহুবার বলেছি, কিন্তু সিবিআই এটাকে মানে এই দিকটা প্রথম থেকেই দেখার চেষ্টা করছে না। প্রয়োজন পড়লে মনোবিদকে তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন অভয়ার বাবা। তিনি আমাকে অনুরোধ করেন যে যদি আমরা আপনাকে অনুরোধ করি আদালতে বলার জন্য, যদি মনে করেন আমাদের আইনজীবী আপনি আসবেন। আমি বলেছিলাম যাব। এবার যদি আপনার এই বক্তব্য আদালতের সামনে রাখার প্রয়োজন পড়ে বা তদন্তকারীদের সামনে এই তথ্য দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি যাব, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই যাব। যদি আমার এই অভিজ্ঞতা এই কেসের ক্ষেত্রে কোনোভাবে সুরাহা করতে সাহায্য করে, নিশ্চয়ই যাব। এখন অভয়ার মনোবিদের একের পর এক বিস্ফোরক দাবি তদন্তের নতুন কোনো দিক খুলে দেয় কিনা সেদিকেই নজর সকলের। সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।